উস্তাদ আর করেছে। আবু হানিফার চোখ দিয়ে টক টক করে পানি পড়তেছে। আবু হানিফা উত্তর দিছে, উস্তাদ আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন সুন্দরী এক রমণী, সুন্দর একজন নারী আমাকে ডাক দিছে বিপদে পড়ছে বলে। বিপদে যখন কোনো মানুষ পড়ে তার দিকে আগাইতে হয়, সে আগুনে পড়ছে বলে চিল্লাচ্ছে, তখন দৌড়ে গিয়ে আমি তার বাঁচানোর জন্য গেলাম, সাথে সাথে দরজাগুলো আটকিয়ে ফেলছে। আটকানোর পরে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ সে কুপ্রস্তাব দিয়েছে, আমি তার কুপ্রস্তাবে রাজি হই নাই। কিন্তু মহিলা এত সুন্দর করে, এত কলা কৌশলে, এত ভাবে আমাকে আক্রমণ করছে, আমার কথা সম্ভব না। আমি আল্লাহকে ভয় পেয়েছি, আমার দিনের ভিতরে আল্লাহর ভয় আছে। আমি ওই মহিলাকে বলছি, মহিলা তোমার সাথে জিনা করব, নিষেধ নাই, কিন্তু আমার হাজতের প্রয়োজন, আমি বাথরুমে যাব, আমি বাথরুম করে আসি, তারপরে জিনা করব। মহিলা আমাকে বাথরুমে যাওয়ার অনুমতি দিয়েছে। বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে ময়লাগুলো নিয়ে আমি আমার পুরো শরীরের মধ্যে মেখে দিয়েছি। মেখে এবার মহিলাকে বললাম, মহিলা আমি মেখে দিয়েছি, এবার তুমি আমার সাথে জিনা করতে আসো। মহিলা থুতু নিক্ষেপ করে আর পেত্তিনি খাচ্ছরের মতো গালি দিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিয়েছে। আমি মালিকের শুকর করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাথরুম মাখা এটা গুনার কিছু না, আমার শরীর নাপাক হয়ে গিয়েছে, আমি গোসল করলে পবিত্র হয়ে যাব, কিন্তু আমাকে তুমি জিনা থেকে বাঁচিয়েছো। মালিক গো তোমার ইহসান আর তোমার দয়া ছাড়া কিছুই সম্ভব না। আমি যখন গোসল করে যখন হাদিসের দরসে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু হানিফার পক্ষ থেকে পুরো মজমার ভিতরে জান্নাতি সুগন্ধ ছড়িয়ে দিয়েছি। লাইলুন শব্দের অর্থ হলো রাত্র, আর আশুন শব্দের অর্থ হলো 10, অর্থাৎ জিলহজ মাসের 10 রাত্রির কসম আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়েছেন। আল্লাহ পাক কোনো কথাকে, কোনো কাজকে বান্দার সামনে গুরুত্ব সহকারে উপস্থাপন করার জন্য আল্লাহর কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক যেভাবেই কথা বলেন ওই কথাটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হওয়ার জন্য এটাই যথেষ্ট, কসমের কোনো প্রয়োজন হয় না। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের 10 রাত্রি আল্লাহ পাক কসম খেয়েছেন। এই আয়াতের তাফসীরে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেছেন এই 10 রাত্রি বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 রাত্রিকে উদ্দেশ্য দিয়েছেন। এবং সাহাবাই কেরামের মধ্য থেকে অনেক সাহাবাই কেরাম এই 10 রাত্রি থেকে জিলহজ মাসের 10 রাত্রিকে উল্লেখ করেছেন এবং তারা এটাকে উদ্দেশ্য হিসেবে উপস্থাপন করেছেন। এর মধ্য থেকে দুইজন বিশ্ববিখ্যাত সাহাবী, একজন হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বিশ্ববিখ্যাত দুইজন সাহাবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের তাফসীর করেছেন যে এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের 10 রাত্রিকে আল্লাহ পাক কি করেছেন, উদ্দেশ্য দিয়েছেন। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলের বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 1000 দিনের আমলের চেয়ে শ্রেষ্ঠ। রাসূলের বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথম 10 দিনের প্রত্যেক রোজা, প্রত্যেক কি বলেন, প্রত্যেক রোজা 1 বছর রোজার সমান। তিনি আরো উল্লেখ করেন, প্রত্যেক রাত্রি ইবাদত, জিলহজ মাসের প্রত্যেক রাত্রি ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শবে কদরের রাত্রিতে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব অর্জিত হয়, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেক রাত্রি ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের রাত্রি সওয়াব দান করেছেন। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত থেকে উত্তম ইবাদতের দিন আর কোনটাই নেই। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ দিন এবং এই 10 রাত্রি আল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদও কিনা, মানে জিহাদও কি এত উত্তম আমল না? রাসূল বলছেন জিহাদের চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়। বাকি হ্যাঁ, ওই জিহাদ থেকে উত্তম নয় যেই মুজাহিদ তার মালগুলা নিয়ে, তার জানগুলা নিয়ে যখন সে আল্লাহর রাস্তায় বাইর হয়ে গেছে, আর ফিরার সময় তার জানও আল্লাহর রাস্তায় চলে গেছে, তার মালও আল্লাহর রাস্তায় চলে গেছে, এই মুজাহিদ যে শহীদ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই মুজাহিদ আল্লাহর কাছে বেশি প্রিয়। তাহলে যেই মুজাহিদ বেঁচে আসছে, মাল ফিরে আসছে অন্যান্য রাত্রিগুলা থেকে, অন্যান্য দিনগুলা থেকে, আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দিনের প্রথম 10 দিনের আমল, এই প্রথম 10 রাত্রির আমল অন্যান্য সকল আমলের চেয়ে আল্লাহ রাসূল বলছেন শ্রেষ্ঠ। এজন্য এই দিন একদিনের রোজা রাসূল বলছেন 1000 দিনের রোজার সমান। 1 বছর রোজা রাখলে যেই সওয়াব, আল্লাহ রাসূল বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের একদিন রোজা রাখলে আল্লাহ পাক সেই সওয়াব দান করবেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, যত উম্মাহ পাঠিয়েছেন, এই সকল নবীদেরকে, সকল রাসূলদেরকে, সকল নবী রাসূলের উম্মতদেরকে আল্লাহ পাক কাউকে 900 বছর, কাউকে 800 বছর, কাউকে 700 বছর, কাউকে 1000 বছর, কোন উম্মতকে 1100 বছর, কোন উম্মতকে 1100 বছর, কোন উম্মতকে 800 বছর, 600 বছর, 300 বছর পর্যন্ত আল্লাহ পাক হায়াত দিয়েছে। কিন্তু আফসোস আর দুঃখ নবীগো, আল্লাহ পাক আমাদেরকে সামান্য হায়াত দিয়েছে। রাসূল বলছে উম্মত তোমার হায়াতের সীমানা থাকবে 60 থেকে 70 এর মাঝামাঝি, সর্বোচ্চ হায়াত দু জাহানের বাদশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ইহসান করে আর দয়া করে আর রহম করে নবীজিকে হায়াত দিয়েছে মাত্র 63 বছর। কত বছর বলেন? যত নবীকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল পর্যন্ত যত নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, এর মধ্যে সর্বনিম্ন হায়াত আল্লাহ রাসূলকে আল্লাহ পাক দিয়েছে। তো নবীজি উম্মতদেরকেও বলছে যে তোমাদের হায়াতের সীমাও কম। তো সাহাবীরা বলছে এই অল্প হায়াতে আমরা আগের যুগের নবীদের যে উম্মাহ ছিল এই পরিমাণ সওয়াব আমরা অর্জন করতে পারবো না। তারা 300 বছর হায়াত পাইছে, 500 বছর হায়াত পাইছে, 600 বছর হায়াত পাইছে, 1000 বছর হায়াত পাইছে, তারা ইবাদত বেশি করতে পারছে। আমরা 60 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 70 বছরের হায়াতে ও রাসূল আমরা তো সেই করে ইবাদত করতে পারবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয় রে উম্মাহ তোমরা শুনে রাখো, আল্লাহ পাক লাইলাতুল কদরের মতো এক রাত্রি আমার উম্মতকে দিয়েছে, যেই রাত্রিতে যদি আমার কোন উম্মত ইবাদত করে আল্লাহ পাক 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব লাভ করবে। ইবাদত করবে কয় রাত্রিতে? এক রাত্রিতে। আর জিলহজের প্রত্যেক রাত্রিতে 10 রাত্রিতে যদি এই উম্মত ইবাদত করে, প্রত্যেক রাত্রিতে আল্লাহ পাক লাইলাতুল কদরের ইবাদতের সওয়াব দান করবে। যদি এক রাত্রি লাইলাতুল কদরে ইবাদত করলে 83 বছর 4 মাস সওয়াব পাওয়া যায়। এবার যে উম্মাহ জিলহজ মাসের 10 দিন 10 রাত্রিতে ইবাদত করবে, তাহলে 10 80 কত হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে এই সংবাদ শোনাইলেন, সাহাবায়ে কেরাম খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আর বললেন, নবীজি আপনি যে সংবাদ আমাদেরকে শোনাইলেন, আমাদের মনে হয় পুরো পৃথিবীতে যত রাসূল আর নবীগণ অতিবাহিত হয়েছে, যত রাসূল আর নবীদের উম্মাহ অতিবাহিত হয়েছে, আমাদের নেক আমলের ধারে কাছেও যাইতে পারবে না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন পুরো পৃথিবীতে ফিতনা আর ফাসাদ ছড়িয়ে যাবে, আর ওই ফিতনা ফাসাদের জমানায় যদি আমার উম্মাহ আমি রাসূলের একটা সুন্নাহ আদায় করে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এই উম্মতে এই ফিতনা ফাসাদের জমানায় আমি রাসূলের একটা সুন্নাত আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে। হাদিসে তো আসছে, আল্লাহ রাসূল বলছেন, যদি কোন উম্মাহ একজন শহীদের সওয়াব পায়, একটা শহীদ হয়ে যায়, তার জন্য জান্নাত যথেষ্ট হয়ে যায়। আর যদি
সওয়াব পায়, তাকে আল্লাহ পাক জান্নাতে কি পরিমাণ নাজ ও নিয়ামত দিবেন। মুহাদ্দিসরা উল্লেখ করছেন, বিশ্ববিখ্যাত দাঈ উনি উল্লেখ করছেন, আমার মনে হয় পৃথিবীর যত শেরুন আছে এই সবগুলা শেরুনওয়ালাকে জিজ্ঞাসা করা হয়, এ শেরুনওয়ালা ভাই, তুমি স্পষ্ট আকারে আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহর রাসূলের যত উম্মাহ তোমার কাছে আসছে, কোন উম্মাহকে আয়েশা বলছে যে আমার আজকের এই চুলের ডিজাইনটা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডিজাইনের মতো কেটে দাও, এরকম কেউ বলছে? খোঁজ দিলে পাওয়া যাবে না কোন মুসলিমের সন্তান, কোন মুসলমান উম্মাহ কোন শেরওয়ালাকে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল কেটেছে আমার চুলগুলোকে সেইভাবে কেটে দাও, এরকম কোন উম্মত পাওয়া যাবে না। বরং উম্মত তো পাওয়া যাবে শেরওয়ালাকে গিয়ে বলে তোমাকে 50 টাকা না, 100 টাকা না, 150 টাকা না, তোমাকে 500 টাকা দেব, 1000 টাকা দেব, তুমি আমার পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে আইডল যে মেসি আর মিয়ারমা আছে, যত বুশ আর পুশ আছে, এদের মতো আমার চুলের ডিজাইনটা কেটে দাও, আমি তোমাকে বিনিময়ে 50 টাকার বিনিময়ে 500 টাকা দেব। কিন্তু উম্মত কোন শেরওয়ালাকে বলে নাই যে আমার আইডল, আমার সবচেয়ে ফলো করনেওয়ালা রাসূল, উনার সুন্নত মতো, উনার মতো তুমি আমার চুলগুলো কেটে দাও। তুমি বলছে যদি কোনো উম্মাহ আল্লাহর রাসূলের ফিতনা ফাসাদের জমানায় যখন বুড়াও যায় চুল ইহুদি খ্রিস্টানের কাটিনে কাটার জন্য, জওয়ানরাও যায় ইহুদি খ্রিস্টানের কাটিনে চুল কাটার জন্য, আরে ছোটও যায়, বড়ও যায়, যুবকও যায়, বুড়াও যায়, যখন পুরা পৃথিবীর মধ্যে শুধুই একটা প্রতিযোগিতা লেগে গিয়েছে কে কার মতো ইহুদি বাচ্চাদেরকে ফলো করে চুল কাটতে পারবে, এই ফিতনা ফাসাদের জমানায় আমার মনে হয় কোন উম্মাহ যদি গিয়ে শেরওয়ালাকে বলে আজ থেকে নিয়ে মত পর্যন্ত কোন ইহুদি আর খ্রিস্টান, কোন নাসারা আর বেঈমানের বাচ্চা চুল কাটবো না, আমি তো চুল কাটবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের ডিজাইনের মতো, আল্লাহর জাতের কসম খেয়ে বলতে পারি রাসূলের হাদিস সত্য, আল্লাহ পাক এই উম্মাহকে 100 গলাকারের সহিত সওয়াব দান করবেন। দুঃখ আর আফসোস হচ্ছে উম্মার কাছে যত বিজাতি আছে সকলের ডিজাইন তাদের সাথে পছন্দ হয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিজাইন তাদের কাছে পছন্দ হয় নাই। হাদিসে আসছে জিবরাইল আর মিকাইল যত আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছে এর মধ্যে 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক রাইসুল মালায়েকা হিসেবে ঘোষণা দিয়েছে, এর মধ্যে 4 জনের মধ্যে একেবারে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছে, এরপরে মিকাইলকে দিয়েছে। এই জিবরাইল আর মিকাইল উভয়জন ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আয়েশা বলছে, নবীজি বেয়াদবি ক্ষমা করবেন, আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? রাসূল বলছে, জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছে এদের সাথে আমার তেমন সম্পর্ক নাই, তুমি জিবরাইলের সাথে আমি রাসূলের যেই পরিমাণ সম্পর্ক। হাদিসের কিতাবে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোন পয়গম্বরের কাছে আল্লাহর রাসূল, কোন পয়গম্বরের কাছে জিবরাইল এই পরিমাণ যায় নাই একা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই পরিমাণ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। কোথায় কোথায় বলে ফেলি, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই জিবরাইল আসছে কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 48 বার, কোন নবীর কাছে 49 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 7 বার, একা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 63 বছরের 23 বছর জীবনে একাই জিবরাইল আসে 24,000 বার। সুবহানাল্লাহ, এই 24,000 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীর কাছে আসছে 24,000 বার আয়েশা বলছে, ও রাসূল, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে আপনার উম্মতের জন্য, আপনার রাসূলের জন্য আমি একটা আমল শিক্ষা দিয়ে দেই, যে আমলের মাধ্যমে আপনার উম্মত আমল করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের উপর খুশি হয়ে যাবে, আপনার উম্মত কথা বলবে, আপনার উম্মতের মুখ থেকে আল্লাহ পাক সুগন্ধি দান করবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূল বলছে,
আমার উম্মতের গুনার জন্য কান্না করতেছি। হাদিসে আসছে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাওয়ায়াত, তিনি বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আগ মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যখন প্রচন্ড জ্বর নসিব করেছেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জ্বরের টেনশনকে নিক্ষেপ করে রাসূলের দুই চোখ দিয়ে যখন পানি প্রবাহিত হচ্ছে, আয়েশা সিদ্দিকা বলে আমি কলসিকে ভরপুর করে পানি আনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে পানি ঢালি, আর রাসূলের জ্বরের তাপ এত উগ্র ছিল, বেশি ছিল যে রাসূলের মাথার মধ্যে পানি ঢালার পর পরে পানি শুকিয়ে যায়। কিন্তু তখন নবীজি কান্না করতেছিলেন, আর আমি জিজ্ঞাসা করলাম রাসূল আপনি কান্না কি করেন? আয়েশাকে বলছে আয়েশা, ওই যে ইশারা বলছে আয়েশা, ইঙ্গিত দিয়ে বলছে রাসূল কথা বলতে কষ্ট হচ্ছে। আয়েশা বলছে নবীজি ইঙ্গিত আপনি কি দিলেন, একটু মেহেরবানি করে বলেন। রাসূল কথা বলতে পারছে না। আয়েশাকে বলছে আয়েশা তুমি কি বুঝো না, ইশারা দিয়ে বুঝাইছে নবীজি মিসওয়াকটা আমার হাতে দাও। মউতের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াককে হাতে নিয়ে মিসওয়াক করতেছিলেন, আর রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি প্রবাহিত হচ্ছিল। আয়েশা বলছে নবীজি আপনি কান্না কি জন্য করেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলছে রাসূল আপনি শেষ মুহূর্তে আপনার সবচেয়ে রফিকে আলা, সবচেয়ে উত্তম বন্ধুর কাছে আপনি চলে যাবেন, এই মুহূর্তে আপনি কান্না কি জন্য করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আয় জিবরাইল, আমার উম্মত যখন গুনাহ করত আমি রাসূলের কাছে আসতো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, আল্লাহ পাক ক্ষমা করে দিত। আজ আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি অবস্থা? এজন্য রাসূলের রওজা ধারের গেটের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাক আয়াত লিখা ফাইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ, এ নবীজি যত উম্মত আপনি রাসূলের রওজা ধারের সামনে আইসা আপনি রাসূলকে সালাম দিবে আর আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, আপনি যদি কোনো উম্মতের জন্য গুনাহ মাফ হওয়া থেকে সুইশে করেন আমি আল্লাহ পাক সাথে সাথে আপনার ওই উম্মতের গুনাহগুলোকে মাফ করে দেব। ফাইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আপনার ইশারায় গুনাহ মাফ হয়ে যাবে। আপনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত আসবে আপনার কাছে গুনাহ মাফ চাবে, আমি আল্লাহর কাছে আপনার ওসিলায় গুনাহ মাফ চাবে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আপনার কারণে আপনার উম্মতের গুনাহ মাফ করে দেব। কিন্তু আপনি কান্না করেন না। লিমাযা তাবকি, আপনি কি জন্য কান্না করবেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পুরো হাসরের মাঠ যখন কায়েম হবে আপনি কি জানেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি পরিমাণ মর্যাদার মহত্ব দিয়েছি? পুরো হাসরের মাঠের মধ্যে আদমের কোনো সুপারিশ কবুল করব না, মূসার মতো কালিমুল্লাহর সুপারিশ কবুল করব না, ইব্রাহিমের মতো কালিমুল্লাহর সুপারিশ কবুল করব না। করব তো করব কেমন করে? আদম নিজের চিন্তা চিন্তিত থাকবে, মূসা নিজের চিন্তা চিন্তিত থাকবে, সকল পয়গম্বর যখন নিজের চিন্তা চিন্তিত থাকবে, আপনার দ্বীনের মধ্যে আমার বান্দাদের প্রতি এই পরিমাণ দরদ আর ভালোবাসা আপনি তখন উম্মতের চিন্তা করে যখন আমার কাছে দোয়া করবেন, আমার কাছে সুপারিশ করবেন, আমি আল্লাহ পাক উত্তর দিয়ে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যতক্ষণ আপনি চাইবেন আপনাকে খুশি করার পর্যন্ত আমি আপনার উম্মতগুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করে দেব। শেষ মুহূর্তে জিবরাইল আর মিকাইল যখন প্রশ্ন করছে লিমাযা তাবকি, আপনি কাঁদেন কি জন্য? রাসূল ওই মুহূর্তে বলছে উম্মত জন্য কান্না করি। আর সেই উম্মতকে আল্লাহ রাসূল স্পেশাল রাত্রিগুলোতে, স্পেশাল দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বিশেষ বিশেষ আমাদের কথা শিক্ষা দিয়েছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে কোনো ব্যক্তি যখন কথা বলে তখন তার কথার দিকে তাকানোর আগে তুমি তার তাকওয়ার দিকে তাকাও। এজন্য বিশ্ববিখ্যাত গ্রন্থ সিয়াসিত্তার 6 কিতাবের মধ্যে একটা কিতাব আছে মুসলিম শরীফ। কি শরীফ বলেন? মুসলিম শরীফ। ওই মুসলিম শরীফের ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই মুসলিম শরীফ লিখার আগে উনি মুকদ্দমা লিখছেন। প্রত্যেক লেখক তার বইটার মূল কথা লেখার আগে একটু মুকদ্দমা লিখে। তো সিয়াসিত্তার যত কিতাব আছে এই সবগুলা কিতাবের মধ্যে সবচেয়ে কঠিন মুকদ্দমা লিখছে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এই লেখার পরে এই কিতাবের শুরুতে
উনি আনছে, তুমি যখন দ্বীন ও ইসলামের কথা শুনবা, দ্বীন ইসলামকে গ্রহণ করবা, রাসূলের সুন্নাহগুলোকে গ্রহণ করবা, তখন তুমি আগে ব্যক্তিকে তালাশ করো, সেই ব্যক্তিকে। সেই কোনো ব্যক্তি থেকে ইসলাম ও দ্বীন ও ইসলামের শরিয়া অর্জন করা যায় না। যে কোনো ব্যক্তি থেকে দ্বীন ও ইসলামের মাসালা অর্জন করলে ব্যক্তি ফাসিক হইলে ফাসিকের একটা প্রভাব ওই ব্যক্তির উপরে পড়ে। আল ইসলামু ফিদ্দীন আম্মান তাখুযুনা দীনাকুম, যখন তুমি দ্বীনের কোনো অংশ গ্রহণ করবা তখন তুমি ব্যক্তি যাচাই করবা। যদি ব্যক্তি ভালো হয়, তার থেকে দ্বীনের কোনো বয়ান শুনতে গেলে তখন তোমার দ্বীনের মধ্যে প্রভাব পড়বে। বিশ্ববিখ্যাত ইমাম, সকল ইমামদের সরদার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন ছাত্র, তখন তিনি একদিন উস্তাদ দরসে বসলেন সকালবেলা। উনি বসার পর থেকে নিয়ে পুরা মজলিসের ভিতরে, পুরা হাদিসের দরসের মধ্যে একটা সুন্দর পুষ্প প্রবাহিত হচ্ছে। সকল লোক এদিক তাকায় সেদিক তাকায়। উস্তাদ ইমাম আমাশ রাহমাতুল্লাহি আলাইহি, আবু হানিফার উস্তাদ, উনি চিন্তা করলো এত সুন্দর সুগ্রাণ কোত্থেকে আসতেছে। দেখছে মাত্র নোমান ইবনে সাবেক, মানে আবু হানিফা মাত্র ঢুকছে, সে ঢুকার পর থেকে তার এই পুরা মজলিসের ভিতরে সুগন্ধি ছড়াচ্ছে। তখন আবু হানিফাকে ডাকতে হয়েছে, দাঁড়াও, আজকে ক্লাসে দেরি করে আসলে বিলম্ব। উস্তাদ তার করেছে, আবু হানিফার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু হানিফা উত্তর দিছে, উস্তাদ, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন সুন্দরী এক রমণী, সুন্দর একজন নারী আমাকে ডাক দিছে বিপদে পড়ছে বলে। বিপদে যখন কোনো মানুষ পড়ে তার দিকে আগাইতে হয়, সে আগুনে পড়ছে বলে চিল্লাচ্ছে, তখন দৌড়িয়ে গিয়ে আমি তার বাঁচানোর জন্য গেলাম। সাথে সাথে দরজাগুলো আটকিয়ে ফেলছে। আটকানোর পরে আমি আবু হানিফা রাহমাতুল্লাহ, সে কুপ্রস্তাব দিয়েছে, আমি তার কুপ্রস্তাবে রাজি হই নাই। কিন্তু মহিলা এত সুন্দর করে, এত কলা কৌশলে, এতভাবে আমাকে আক্রমণ করছে, আমার কথা সম্ভব না। আমি আল্লাহকে ভয় পেয়েছি, আমার দিনের ভিতরে আল্লাহর ভয় আছে। আমি ওই মহিলাকে বলছি, মহিলা, তোমার সাথে জিনা করব, নিষেধ নাই, কিন্তু আমার হাজতের প্রয়োজন, আমি বাথরুমে যাব, আমি বাথরুম করে আসি, তারপরে জিনা করব। মহিলা আমাকে বাথরুমে অনুমতি দিয়েছে। বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে ময়লাগুলো নিয়ে আমি আমার পুরো শরীরের মধ্যে মেখে দিয়েছি। মেখে এবার মহিলাকে বললাম, মহিলা, আমি মেখে দিয়েছি, এবার তুমি আমার সাথে জিনা করতে আসো। মহিলা থুতু নিক্ষেপ করে আর পেত্তিনি খাচ্ছরের মতো গালি দিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দিয়েছে। আমি মালিকের শুকর করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, বাথরুম মাখা এটা গুনার কিছু না, আমার শরীর নাপাক হয়ে গিয়েছে, আমি গোসল করলে পবিত্র হয়ে যাব, কিন্তু আমাকে তুমি জিনা থেকে বাঁচিয়েছো। মালিক গো, তোমার ইহসান আর তোমার দয়া ছাড়া কিছুই সম্ভব না। আমি যখন গোসল করে যখন হাদিসের দরসে গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আবু হানিফার পক্ষ থেকে পুরো মজমার ভিতরে জান্নাতি সুগন্ধ ছড়িয়ে দিয়েছি। বুঝেন নাই? আবু হানিফা পাপিষ্ঠ ছিলেন না নেককার ছিলেন? বুঝেন নাই? আজকে যারা আবু হানিফার বিরুদ্ধে কথা বলে সবগুলো ফাসিক, সবগুলো ফাসিক। কুরআন থেকে সেই পরিমাণ বাড়ছে, সেই পরিমাণ বাড়ছে। আবু হানিফার তাকওয়া সম্পর্কে কিতাবের মধ্যে আসছে। আজকে মানুষ কথা বলতে গেলে হানাফি মাযহাবকে ইন্ডিকেট করে কথা বলে, ইংরেজ ইশারায় হানাফি মাযহাবকে ধুইতে চায়। কিন্তু আবু হানিফার তাকওয়া, ইমাম মুসলিম বলছে, আল ইসলামু ফিদ্দীন আম্মান তাখুযুনা দীনাকুম, যার কাছ থেকে দ্বীন শিখা যায় না। যে কোনো পোশাক দেখলে দ্বীন শিখা যায় না। আবু হানিফা পোশাকের চিন্তা করে নাই, গুনাহ থেকে বাঁচার চিন্তা করছে। কথা বুঝেন নাই? এই জন্য মাদারিসে কওমিয়াতে ছাত্রদেরকে শিক্ষা দেয়, ফুসফাস পোশাক মারাইও না। বুঝেন নাই? পোশাকের সৌন্দর্য থাকলে তখন তোমার ভিতরে নারী আকৃষ্ট হইল। কথা বুঝেন নাই? পৃথিবীর ইতিহাসে যত নারী, যত পুরুষরা অপকর্ম করছে, সবগুলা পুরুষের পোশাক হলো স্ট্যান্ডার্ড পোশাক। কতক্ষণ এতে ফুল করে, কতক্ষণ এতে স্যান্ড মারে, কতক্ষণ চশমা লাগায়, কতক্ষণ বেড়াইতা টুপি পরে, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ বলে, কতক্ষণ সুবহানাল্লাহ বলে, ভাব ভাব নিয়ে চলে। যখন পোশাক নিয়ে তুমি সৌন্দর্য মণ্ডিত করবা, তখন তোমার দ্বীন ও ইসলামের গভীরতার এলেম তোমার মধ্যে আসতে বাধাপ্রাপ্ত হয়ে যাবে। এই জন্য আকাবির আসলাফ বলে, এলেম তো আসে লাঞ্ছনার মাধ্যমে, আর এলেম যায় সম্মানের মাধ্যমে। এলেম কেমনে আসে বলেন? লাঞ্ছনা দিয়া। এলেম আসে কেমনে বলেন? আর যায় কেমনে? সম্মান দিয়া। এই জন্য মাদারিসে কওমিয়াতে একটা কথা আছে, যার নাই গুণগতি তে করে ইমামতি। বুঝেন না কথা? যার নাই গুণগতি তে করে কিটা ইমামতি। মাদারিসে কওমিয়াতে আজকে
আজ থেকে 10-15 বছর আগেও এই মাদারিসে কওমিয়া সবার কথা ছিল, শুনো যদি তুমি লেখাপড়া করো আর এমনি দিন শিক্ষা করো, ইমামতি করো না। কি করো না? ইমামতি কেন? ইমামতি করলে একটা সম্মান থাকে, যেই সম্মানে তোমার এলেম দেওয়ার কারণ হয়ে যাবে, যে সম্মানে তোমার মানুষ সম্মানিত করবে। হালাল হারাম খাবার বাঁচবে না, তোমার তুমি হারামও খাইতে হবে, হালালও খাইতে হবে। এর পরিফলে তোমার এলেমের ভিতরে খতরা আসবে, তোমার আমলের ভিতরে খতরা আসবে। কথা বুঝেন নাই? আমি ইমামতি করে দেখলে সব জায়েজ নাকি? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা আছে, যিনি মেহরাবের মধ্যে বসবে ওনার ভিতরে পরিপূর্ণ আদালত থাকতে হবে। কি থাকতে হবে বলেন? আদালত বুঝেননি আপনারা? আদালতের ইনসাফের একটা পয়েন্ট দিয়া হাদিস থেকে আমি বর্ণনা শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচারকের আসনে বসা, একজন কুরাইশ বংশের মেয়ে চুরি করছে। কোন বংশের বলেন? আপনারা কথা বলতে হইব, মানে সমস্যা হইব। পাঁচ খেলে এটা নাম বলে গেল। কোন বংশের মেয়ে চুরি করছে? কুরাইশ বংশের মেয়ে চুরি করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের মধ্যে বসা। এবার রাসূল বিচার করবেন। চুরির বিচার কিটা? হাত কাটা। চুরির বিচার কিটা বলেন? হাত কাটা। আজ থেকে পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে যত আলেম ইসলামিক দলের নাম দিল, সকল আলেমগুলা এদের দলের ভিতরে ইসলাম বাস্তবায়ন করতে হইব, পরে পাবলিককে করতে হইব। কথা বুঝেন নাই? পর্দা করা ফরজ কিনা? পর্দা ফরজ কিনা? এবার আমি নিজেই পর্দা করি না, আপনাদের কিসের পর্দার কথা কইলাম? বিষয় বুঝেন নাই? সুদ খাওয়া হারাম কিনা? এবার এই সব নিজেই সুদ খায়। ঘুষ খাওয়া হারাম কিনা? ইমাম নিজেই ঘুষ খায়। তাহলে আগে নিজের মানে না, মানুষকে শুধু নসিহত পেশ করে। কুরআন কি পাবলিকের এবার সবার লাগা? কার লাগা বলেন? সবার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবের মধ্যে বসছে, কুরাইশ বংশের মহিলাকে ডাক দিয়ে আনছে, এই মহিলা শুনো, আজকে পুরো সাহাবীদের সামনে আমি তার আইন বাস্তবায়ন করব। মহিলা কি করছে বলেন? চুরি করছে। কি করছে? চুরি। চুরি বিচার করা কি আছে? হাত কাটা। কি কাটা বলেন? হাত কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিচারকের আসনে বসছে, সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার তো ঠিকই করবে, রাসূলের প্রতি ইনসাফ আছে। কি আছে বলেন? না বেইনসাফ আছে? রাসূল কি পরিমাণ বেইনসাফি করছে? পরিপূর্ণ ইনসাফ ওয়ালা। রাসূল থেকে জীবনে একটা গুনাহ প্রকাশ পায় নাই। কয়টা গুনাহ প্রকাশ পায় নাই? বেইনসাফ। বেইনসাফের যত সংজ্ঞা আছে, একটা সংজ্ঞা আমি আপনাদের বলি। সেটা হলো যে গুনাহ করা বেইনসাফি কাজ। গুনাহ করা কি কাজ বলেন? কি কাজ বলেন? বেইনসাফি কাজ। যদি কোনো ব্যক্তি গুনাহ করে সে জুলুম করছে, কোন রাসূল কি জুলুম করতে পারে? কোন রাসূল বেইনসাফি করতে পারে? এজন্য যে সকল ইসলামী দলের আকীদা রাসূলুল্লাহ গুনাহগার, তারা বুঝায় রাসূল বেইনসাফি ছিল। রাসূল কি ইনসাফি ছিল? বেইনসাফি। এই সমস্ত দল দেখলে যেন দিয়ে হাঁটবো, চৈত্র আর দূর দিয়ে হাঁটবে। সাবধান। এই সমস্ত যারা রাসূলকে গুনাহগার মনে করে সাহাবায়ে কেরামকে সমালোচনা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের উপর আল্লাহর লানত, আমি রাসূলের লানত। এরা যতভাবে মুসলমানকে ধোঁকা দেয় আর যত হুমকি আর ধমকি দিয়া উলামায়ে কেরামের জবানকে চুপ করতে বলো, নিশ্চিত আহলে উলামায়ে কেরাম কখনো চুপ হয় নাই, চুপ হবেও না। নবীদের কাছে বিচার আসছে, রাসূলুল্লাহ বলছে সাহাবায়ে কেরাম, সাহাবী বলতে বড় বড় সাহাবীরা ছিল, আবু বকর, ওমর, উসমান, আলী, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ বড় বড় সাহাবায়ে কেরাম ছিল। কেউ সাহস পায় না রাসূলকে সুপারিশ করবে, ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ বংশের মহিলা বিচারটা হালকা করেন। কেউ সাহস হয় না। এই যে রাসূলের নাতি, ছোট্ট নাতি, নানার লোকে খেলা করে, কালার লোকে খেলা করে, নাতিরা দেখেন না, ছোট্ট নাতি দিলে খুশি হয়, আমার নাতি আমার নাতি দিচ্ছে, খুশি। ছোট্ট বোঝে না তো, আনন্দ পায়, সর দিলেও আনন্দ পায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই নাতিকে ডাক দিয়ে বলছে, আমরা বলতে পারবো না, তুমি তোমার দাদাকে কানে কানে বলবা, আয় দাদা, আপনি এই কুরাইশ বংশের মহিলার বিচারটা হালকা করেন। উনি চুরি করছে, হাত তো কাটবেন, হাত কাইতেন না, শুধু একটু আঙুল কাইতেন। তাহলে কুরাইশ বংশের মান সম্মান টিকে থাকবে। কথা বুঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা মানুষ বুঝে না, রাসূলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আজকে বিচারকের ভিতরে ওই যে মহিলা চুরি করেছে, ওই মহিলার হাত আপনি কাটেন না, ওই মহিলার আঙ্গুল কাটেন। রাসূল বলছে, কেন নাতি? এবার সে উত্তর দেয়, সে তো কুরাইশ বংশের মহিলা, কুরাইশ বংশের হাত কাটলে আপনার অপমান হবে, কুরাইশ বংশের অপমান হবে, বড় বড় নেতাদের অপমান হবে। আপনি হাত না কাইটা শুধু আঙ্গুল কাটেন। আল্লাহ রাসূলের রাগে সুন্দর চেহারা টকটক হয়ে গেছে, রক্ত জমাট হয়ে গিয়েছে। রাসূল চেয়ার থেকে দাঁড়িয়ে বলছে, আয় সাহাবীরা,
শুনো, আজকের দিনের মধ্যে যদি আমার কলিজার টুকরা জান্নাতের রমণীর সর্দার ফাতেমা চুরি করত, ফাতেমার হাত কাইটা হলেও কোরআনের আইনে বাস্তবায়ন করত। বেইনসাফি করছে, বুঝেন নাই? বেইনসাফি করছে, বেইনসাফি করছে। আজকে কোন দলের নেতা যদি নারীখুরি করে, চুট্টামি করে, বদমাইশি করে, তখন দলের তরফ থেকে ফোন দেয়, এই বেটা ছেড়ে দে, সে আমার দলের লোক। কিন্তু রাসূল বলছে কোরআন নিয়ে দল চলে না, হাদিস নিয়ে দল চলে না, ইসলামের দলের গুরুত্ব নাই। ইসলাম তো ইসলাম হয়ে চলবে, আল্লাহর বিধান যেমনি আছে সেমনিই চলবে। বিষয়টা বুঝেন নাই? আওয়ামী লীগ হুজুর ধরা গেছে, কোন হুজুর? কোন হুজুর ধরা গেছে? আওয়ামী লীগের হুজুর ধরা গেছে। প্রধানমন্ত্রী ফোন দিয়ে কয়, উনি আমার দলের লোক, ছেড়ে দাও, বাস খালাস, মামলা খালাস। বিএনপি হুজুর ধরা গেছে, ফোন দিয়ে কয়, হুজুর আমার দলের লোক, ছেড়ে দাও। ফরক করে পাবলিক ধরা গেছে। এবার 14টা বাজায় না, কয়টা বাজায় বলেন? 14টা বাজায়। কোরআনের আইন পাবলিকের জন্য সমান, আলেমের জন্য সমান, কোরআন সবার জন্য সমান, ইসলাম সবার জন্য সমান। এরপরে যদি কোন দলের কোন ইসলামিক দলের নেতা ধরা খায়, এই বেটা আমাদের দলের নাম ইসলামিক দল, আঙ্গুজুর ধরা গেছে, এগুলো সামথিং হয়, সাবধান, প্রকাশ করলে গতি। কথা বুঝেন নাই? ইতিহাসের মধ্যে আছে যত নাফরমানি দল আছে, যেই দল কোরআন সুন্নাহ ভিত্তিক বিচার করতে জানে না, এরা কর্ষিন কালো ইসলামিক দল হতে পারে না। রাসূল বলছে ফাতেমা চুরি করলে ফাতেমার হাত কাইটা আজকে প্রমাণ করতাম আল্লাহর কোরআন বড়, ইসলাম বড়। তোমার দলের নেতার উচ্চারণ করলে তোমার দলের নেতাকে পরকীয়ার শাস্তি দিয়ে প্রমাণ করো যে আমার দলের লোক প্রমাণ করলে কোনো ছাড় নাই, কোনো কি নাই বলেন? আরো খুশি হুজুর, আপনি কি জানেন আমাদের অমুক স্কলার উনি ধরা গেছে, ধরা খাওয়ার পরে আমরা ফাঁসি দিছি। সাবধান, আপনি তোমার ভিতরে কথা কইেন না। কথা বুঝেন নাই? উচিত কি ছিল? আমার দলের লোক, সে আমার দল করে, সে আওয়ামী লীগ করে, সে বিএনপি করে, সে জামাত ইসলাম করে, সে হেফাজত করে, সে চরমুনাই করে, যে লোক অপকর্ম করুক না কেন, তার শাস্তি কোরআন সুন্নাহর আলোকে বাস্তবায়ন করা, এটা মুসলমানদের ঈমানি দায়িত্ব। আজকে ফেসবুক, নেট, ইউটিউব খুললে আপনি দেখতে পাইবেন 10 বছরের মেয়ে ধর্ষিতা, 4 বছরের মেয়ে ধর্ষিতা। কে করছে? অমুক মানুষের হুজুর করছে, তুমকে করছে। কথা বুঝেন নাই? কে করছে? অমুক কলেজের ইংলিশ টিচার করছে, স্কলার করছে। কে করছে? অমুক করছে, তুমকে করছে। কি হইছে? ফোন দিয়ে বলে এটা আমার দলের ছেড়ে দাও। কি দাও? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কালিমার মধ্যে বিধান অবতীর্ণ করেছে, হে উম্মতে মুহাম্মাদি তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বললাম, যদি কোনো আলেম, যদি কোনো পাবলিক, যদি কোনো শিক্ষিত, যদি কোনো ডাক্তার, যদি কোনো ইঞ্জিনিয়ার পৃথিবীর যে কোনো প্রান্তে পরকে করুক না কেন, এই পরকেকারীকে সবার সামনে দাঁড় করিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি দামি পাথর দিয়ে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এক হত্যাকাণ্ড বাস্তবায়ন করবা, আর দ্বিতীয়বার পরকীয়া চলবে না। বুঝেন না আপনারা? আজকে আইন নাই তো, এই জন্য পরকীয়া চলে। আবার খুশি হুজুর, আপনি কি জানেন ওনাকে বরকত দিছে হুজুরে? 4 বছরের মেয়ে দর্শিতা দেখছেন না আপনারা ইউটিউব ফেসবুকে? কোন মানুষের হুজুর? কথা বুঝেন নাই? 10 বছরের মেয়ে দর্শিতা দেন না হুজুর, অমুক স্যার, ওদিকে দেখলাম টিচাররা বলে করে করে। কথা বুঝেন নাই? আবার তো বহুত কথা কইলে আবার একটু পরে আমাকে ফোন দিব যে হুজুর সাবধান, আপনি কি কথা বললেন? দল নিয়ে কথা বললেন কি জন্য? ইসলামের বিধানে দল নিয়ে কথা বলা যায় কিনা একটা প্রশ্ন। তাহলে তো পরে কমিটির দল নিয়ে কথা বলতে লিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল নিয়ে কথা বলছেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় মুতাজিলা, খারিজি, রাফিজি, কয় দল বললাম? 3টা দল ইসলাম বিদ্বেষী ছিল। কয় দল? রাসূল স্পষ্ট সাহাবায়ে কেরামকে বলছে মুতাজিলা তারা আমার অংশ না, খারিজি আমার অংশ না। কেন? এদের ভিতরে ইসলামিক গুণ নাই। ইসলামিক কি নেই বলেন? ইসলামিক গুণ নাই। এই হাদিস থেকে কি শিক্ষা পাইলেন? রাসূলের যত উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আসবে, যেই দলের নেতাই, যেই দলেই ইসলামের মধ্যে কথা বলবে, ওই দল নিয়ে কথা বলা জায়েজ না জায়েজ? জায়েজ না জায়েজ? স্পষ্ট কথা। এজন্য গণতান্ত্রিক দৃষ্টিতে ইসলামী বিধান কায়েম করা সম্ভব না। এজন্য গণতান্ত্রিক দৃষ্টিতে কোন ইমাম সাহেব, দলীয় ইমাম সাহেব মেয়াদ রাখবেন না। কেন? ক্ষতি কি? বুঝেন নাই? ক্ষতি কিটা? ক্ষতি হলো যে উনি কোরআন সুন্নাহর আলোকে সুন্দর করে কথা বইলা বাসি দলে ঢুকে দিন। আমাদের আলেম সুন্দর কথা বইলা দলে ঢুকে দিন। বিএনপির আলেম সুন্দর কথা বইলা দলে ঢুকে দিব। জামাতের আলেম সুন্দর কথা বইলা দলে ঢুকে দিব। ইসলামী স্কলারের ভিতরে, মসজিদের মেহরাবের ভিতরে
ঠাস করে মারা দিব যে আমার দল ইসলামিক দল, আমার দল কি দল। এরপরও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর একটা নসিহত আপনাদেরকে করি, আমার হায়াত আর মৌতের কথা। গতকাল আমার মুসলিমদের নসিহত করছে, শোনো, হায়াতের বাইরে বাঁচতে পারবা না, রিজিকের বাইরে খাইতে পারবা না, কিসমতের বাইরে যেতে পারবা না। কয়টা কথা বলেন? হায়াতের বাইরে বাঁচতে পারবো না, রিজিকের বাইরে খাইতে পারবো না, তকদিরের বাইরে ফায়সালা, তকদিরের বাইরে ফায়সালা নেই। তকদির বাইরে কি নাই? আমার তকদিরে যা আছে তাই হবে। কিন্তু মুসলিম উম্মাহ মনে রাখো, যত ইমাম এই মেহরাবে হক কথা বলবে, সকল ইমামদেরকে হক পথে সাপোর্ট করা মুসলিমদের ঈমানি দায়িত্ব। এটা কি দায়িত্ব বলেন? এটা ঈমানি দায়িত্ব। আপনি যদি বুঝবেন যে উনি দলের কথা বলতেছে, দলের বিরুদ্ধে বলতেছে, ওই দলে এই কুকর্ম আছে কিনা, থাকলে লাইক। যদি ইমাম সাহেব আওয়ামী লীগের হয়, উনি বিএনপি নিয়ে কোনো কথা বলে না। ইমাম সাহেব বিএনপি আওয়ামী লীগ কোনো কথা বলে না। ইমাম সাহেব জামাত আওয়ামী লীগ বিএনপি প্রতি স্পষ্ট কয় উনি আল্লাহ হয়ে গেছে না। সেই দলের অপরাধ করুক, স্পষ্ট বলা এটা ইমামের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ঈমানি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো যে আল্লাহর রাসূল বলছে, উম্মাহ বাঁচবে কম, নেক আমল বেশি। বাঁচবে কি বলেন? কম, নেক আমল কি বলেন? বেশি। আসতেছে জিলহজ মাসের 10 তারিখ, প্রথম 10 দিন থেকে নিয়ে, প্রথম দিন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত আপনার এক রোজা, প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সম। প্রত্যেক রাত্রি ইবাদত, লাইলাতুল কদরে ইবাদত করার মতো পরিমাণ সওয়াব দান করবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে জিলহজ মাসের 10 দিনে ইবাদত বন্দেগী করার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার জন্য কি বুঝলেন? ইনসাফ থাকতে হবে কিনা? অপরাধ যদি আমি করি, অপরাধ যদি আমি করি, চুরি আমি করছি, সেক্রেটারি বন্ধে কয় সভাপতি থাক, ইমাম সাহেব চুরি করছে, সেটা দাও। বিষয়টা বুঝো নাই? বিষয়টা বুঝেন নাই? অপরাধ সবার জন্য কিতা বলেন? চুরি এবং সবার জন্য কিতা? সেই করুক, সেই কিতা করুক। যদি খালি কোনো মতো একটা আইন বাস্তবায়ন হইতো দেশের ভিতরে, তাহলে দেখতেন সাইড বোঝাই মতো অস্বীকার করো আর মানুষের বিরুদ্ধে নাচো, মানুষের বিরুদ্ধে ভিডিও মারা, সব শেষ করে দিল। আইন নাই তো, যে দল করলে শেষ। আবার যাওয়ার পরে এদের দলীয় সব লোক একত্রিত হয়, হওয়ার পরে কয় আচ্ছা বাদ দাও, যেটা হওয়ার হয়ে গেছে সাইরা দাও। কিন্তু যদি এরা বিএনপি করতো, যদি আওয়ামী লীগ করতো, যদি জামাত করতো, যদি আমরা মধ্যমানি সব করতো, 14টা বাজারে কথাটা বুঝেন নাই? কোরআন সবার জন্য কি বলেন? ইসলামে এক সবার জন্য কি বলেন? সবার জন্য সমান। এখানে কোনো সভাপতি, কোনো ইমাম সাহেব, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস কেউ কোরআন চায় না। কোরআন বলে, আল্লাহ বলে আমি যে আইন করছি ওই আইন বাস্তবায়ন করো, পুরো দেশ ঠিক হয়ে যাবে। মালিক আমাদের সকলকে কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার মতো তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যারা সুন্নাত করে না, সুন্নাত করে নিন।